এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। হাজার হাজার কোটি টাকার বেতন নেবে, সুযোগ সুবিধা ভোগ করবে, গাড়ি বাড়ি ভোগ করবে, আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে, তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই। সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে, মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে, তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা, স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী। এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে। আমরা শুনি কি এক মহা কাজ কারবার, আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে আনেন আধুনিক, লাভ কি? এগুলো অনেক কি করলেন এ পর্যন্ত? আপনি দেখান স্বাধীনতার 54 বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার, ইকুইপমেন্ট, লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন। কি করতে পেরেছেন? আওয়ামী 16-17 বছরে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, এইসব গোয়েন্দাবাদীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলেম ওলামা, পীর, মাশায়েখ, দিনদার, স্কলার, ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে আপনারা করেছেন। মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে, ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ, দেশ জুড়ে নির্বাচন বানচাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে, মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে, তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে। সংগ্রামী দেশবাসী, এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে, নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে, জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে, সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা বর্ণচোরার মতো, যারা 5ই আগস্টের পর যারা লুকিয়ে গিয়েছিলেন, আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে। তার জীবন সংকটাপন্ন, আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে। সারা দেশ, সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন, তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য, আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সবাই দোয়া করছি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয়, দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুতোভয় সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, সেই হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল
এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা, স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী। এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে। সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে। এরপরে এক একজন করে নাম শোনা যাচ্ছে, এরপরে টার্গেট অমুক, এরপরে টার্গেট অমুক। আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি, একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে। পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না, শাপলা চত্বরের প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না। এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই। একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত, প্রচুর দৌড়াদৌড়ি, কিন্তু আগে যে আলামত যখন পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়, এই যে শরীফ ওসমান হাদি, তার উপরে গুলি করার একদিন আগে, 2 দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা? সে তার জীবনের উপরে হুমকি, নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে খোলামেলা কথা বলেছে যে আমাকে গুলি করা হতে পারে, আমি মরে যেতে পারি, মরে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয়। শুনেছেন আপনারা এই ভিডিও? আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো। একটা জুলাই যুদ্ধ যখন তার জীবনের উপরে এরকম হুমকি, এত নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে, যাকে সারা বাংলাদেশ চেনে, গোয়েন্দারা চেনে, সরকার চেনে, ইন্টেলিজেন্স চেনে, সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছিল? আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে, অনেক এজেন্সি আছে, আপনি প্রশ্ন করেন, এই তথ্য প্রকাশ হওয়ার পর এটা মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থাও গ্রহণ করেনি। এবং প্রকৃত খুনিদের এখনো ধরা যাচ্ছে না, নানান গুঞ্জরণ, একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবিরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কর্পোরেট হাউসে বসে, টেলিভিশনে, টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোর্টে ফেলে দিতে চান, এ সব কিছুই তাদের ষড়যন্ত্রের অংশ। আপনারা আর একটা সোশ্যাল মিডিয়াতে তথ্য দেখেছেন, সাংবাদিক জুলকারনাইন সাহেবের পক্ষ থেকে প্রচার করা হয়েছে, টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে, সেখানে অনেক আওয়ামী লীগের দেশি বিদেশি নেতা, সেখানে বক্তব্য বলা হচ্ছে, পরামর্শ হচ্ছে, এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবো না, যা করবার আমরা করে দিচ্ছি। 11 তারিখ থেকে লোক ঢুকে যাবে, আমরা লাইসেন্স পেয়ে গেছি, সশস্ত্র লোক ঢুকছে, চট্টগ্রাম, ঢাকা অ্যাকশন হবে, প্রয়োজনে পরে খুলনাতে যাওয়া হবে। শুনেছেন আপনারা সেগুলো? আমরা সেগুলো প্রধান উপদেষ্টাকে বলেছি। আন্তর্জাতিক একটা মিডিয়া, আল জাজিরার সাংবাদিকের পাঠানো এই টেলিগ্রাম মিটিং এর সাথে কারা জড়িত ছিল, কারা ছিল, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয়। 11 তারিখে তারা বলেছে, 12 তারিখে হাদি কিন্তু শুট হয়েছে। কি দেখেছেন আপনারা? এরপরে কি টার্গেট আছে? এত কিছু পাওয়ার পরও যে দেশের গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি টাকার বেতন নেবে, সুযোগ সুবিধা ভোগ করবে, গাড়ি বাড়ি ভোগ করবে, আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে, তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, এগুলো খুঁজে বের করুন, গ্রেফতার করুন, এবং খুনিদেরকে ডেকে আপনারা রিমান্ডে এনে এর প্রকৃত তথ্য বের করে শাস্তির ব্যবস্থা করুন, বিচারের আওতায় আনুন। তা না হলে আমাদের কারোর জীবনের নিরাপত্তা থাকবে না। আগামী নির্বাচনে 300 আসনে যারা প্রার্থী হবে তাদের জীবনও তো ঝুঁকির মধ্যে পড়েছে, নাকি বলেন? সেজন্য আমরা সরকারের কাছে বলবো, সরকারের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে বলবো, যারা ইন্টেলিজেন্সের অনেক সংস্থা, আপনার এনএসআই আছেন, ডিজিএফআই আছেন, ডিবি আছেন, এসবি আছেন, প্রচুর ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে। আমরা শুনি কি এক মহা কাজ কারবার, আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে আনেন, আধুনিক। লাভ কি? এগুলো অনেক কি করলেন এ পর্যন্ত? আপনি দেখান স্বাধীনতার 54 বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার, ইকুইপমেন্ট, লজিস্টিক সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন। কি করতে পেরেছেন? আওয়ামী 16-17 বছরে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, এইসব গোয়েন্দাবাদীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলেম ওলামা, পীর, মাশায়েখ, দিনদার, স্কলার, ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে আপনারা করেছেন।
মিথ্যা ভুয়া গোয়েন্দা প্রতিবেদন দিয়ে নিরীহ নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে। এই গোয়েন্দা, এই প্রশাসন আমরা চাই না।